হ্যাঁ, দুজনে উঠে ওইটা বুক মিলাও এবং আল্লাহ রাস্তায় মিলাও। ভিতরে আবু জাহেলের লান্তায় মধ্যে অহংকারের একটি বালুর কণা থাকার সত্ত্বেও আল্লাহ পাকের খাস রহমত সে আশা করতে পারে না। অহংকারের যে বিষয়টা বলছে আসলে না আমার ভিতরে আছে না না এটা আমি জানি না, তবে অহংকার বিষয়টা কি এটি আমি বুঝি না। এটা 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 কি দিয়ে কই অহংকার? অহংকার আমারই ছোট ভাই বাউল হবিল সরকার। ছোট ভাইয়ের স্থান হলো বড় ভাইয়ের হৃদয়ে, বুকে। আগেও সে বুকে ছিল, মাঝে হয়তো কিছুটা দিন একটু মান অভিমান চলে গেছে। আমি বড় ভাই হয়েও মিডিয়ার সামনে কথা দিচ্ছি যে আমার অন্তর থেকে পরিষ্কার হয়ে গেল এতদিনের অভিমান। যার সঙ্গে আমি গান করব আসলেই সত্য কথা বলতে, এখানে বোধ মিডিয়া আছে না, আপনারা এখানে দূরদূরাই যারা আছেন সবাই আশা করব মানে বেশি মানুষে গান হয় না, আবার কিন্তু কম মানুষেও কিন্তু গান হয়। জায়গাটা কিন্তু এটা খুবই একটা মানে গান জমার জায়গা। হ্যাঁ, আপনারা একটু আগায়া আগায়া বসলে আমার মনে হয় ভালো হবে। এখানে আমি উড় শুনছি যে আমার উস্তাদ বাউল সালাম সরকার থাকবে, তখন আমি কিন্তু বিকালে ফেসবুকে একটা স্ট্যাটাস দিছিলাম, এর মতো পিয়াসও যেহেতু কইছে, কিন্তু আসলেই আসবে। পিয়াসের সাথে গত ঘন্টা দেড় ঘন্টা আগেও আলাপ হয়েছে, আসবে, আমি নিজেই শুনছি, অসুবিধা নাই। তবে এইখানে যে সোহাগ ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই সোহাগ ভাই যে থাকবে, একেবারে আল্লাহর কসম আমি জানি না। তারপরেও যদিও হয়তো আমি জানি না, কিন্তু এর আরো 2-3 বৃহস্পতিবার আগে, 3-4 বৃহস্পতিবার আগে আনুমানিক সোহাগ ভাইয়ের বিষয়টা নিয়ে একটু কথা বলছিল আমার ওস্তাদের সঙ্গে। নেত্রকোনা জেলা শাখা বাউল সমিতিতে আলাপ আলোচনা হয়েছিল, তখন আমি বলছি যে আচ্ছা ঠিক আছে ওস্তাদ, আপনি যদি বলেন। হ্যাঁ, আমি তো আসলে ভয় পাই, একটু ডরাই, কারণ বুঝেনি তো ভাই হইতে গেলি তো টাকাই। কারণ একজন মানুষকে যদি সম্মান করি, সে যদি সম্মান না বুঝে তাহলে তো মানে দূরে থাকাটাই ভালো। তো আমার কোনো রাগ বিদ যেহেতু আল্লাহ মিলাই দিছে, আমি বলছিলাম যে আচ্ছা ঠিক আছে আরেকদিন যখন এই তিনজন একসঙ্গে যখন দেখা হয় তখন ইনশাল্লাহ লাইভে কিছু কথাবার্তা কইয়া। হ্যাঁ, সে আমার বড় ভাই, তারে তোমার সম্মান এটা আজকে না, এটা আজীবনেই করতে হবে, এটা আমার মৃত্যুর আগ পর্যন্তই কিন্তু আমার করতে হবে, আমি যত বড়ই হই না কেন। তাই আপনি লাইভে 2-1টা কথাবার্তা বইলা, হয়তো অনেকেই চেষ্টা করছে, হয়তো এই আমি আমি হয়তো দেখা করছি না, নাইলে সে দেখা করছে না, মানে দুইজনের মাধ্যমে মান অভিমান একটা রয়ে গেছে। আজকে যেহেতু ইনশাল্লাহ আল্লাহ যেহেতু মিলাই দিছে, আমি আমার ব্যক্তিগত পক্ষটা আমি বললাম, আমার মধ্যে কোনো কিঞ্চিত পরিমাণ কোনো কটুলতা, আমার মনের মধ্যে কোনো হিংসা অহংকার এগুলি আমার মধ্যে নাই। আমি আজকের পর থেকে আমি ছাড়িয়ে দিলাম। আর বিশেষ করে শুধু এখন থেকে না, এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত মালিকের যদি অশেষ রহমত থাকে, অলিয়া উলিয়ার যদি দয়া থাকে, আপনাদের যদি দোয়া থাকে, তাহলে গত এই মানে গত যেটা হয়ে গেছে আগে পিছনে মান অভিমান কোনো কিছু নাই। এটা আমারটা আমি বললাম, আমি মৃত্যুর আগ পর্যন্তই তাকে আমি সম্মান দেওয়ার চেষ্টা করব, তাকে আমি শ্রদ্ধা করার চেষ্টা করব। বাকিটা হইলো ওনার ইচ্ছা আর ওনার আল্লাহর ইচ্ছা। বর্তমান সময়ের অহংকার আমারই ছোট ভাই বাউল হবিল সরকার, তার প্রতি রইল আমার প্রাণ ভরা আশীর্বাদ। একটা কথা না বললেই নয়, আপনারা অনেক আমাদের ভক্তবৃন্দ যারা আছেন অনেকেই আকুল আগ্রহে
আপনারা এতদিন ছিলেন, আমরা দু ভাই কখন একত্রে একই মঞ্চে দেখা যাবে, কিন্তু সেটা হয় নাই। আজকে দয়ালেরই একটা মর্জি, আজ দু ভাই একত্রে। জি 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 জি, অবশ্যই অবশ্যই দয়ালের একটা কৃপা। হবিলের কিছু কথায় আমার মনটা ভরে গেল। আসলে মিডিয়ার সামনে, এত এত মিডিয়ার সামনে সে সাহস ভরা কণ্ঠ নিয়ে কথা বলেছে যে মান অভিমান স্বামী এবং স্ত্রীর মাঝেও হয়, বাবা সন্তানের মাঝেও হয়, ভাই ভাইয়ের মাঝেও মান অভিমান থাকে। তবে একটা মান অভিমান হলো রাগের, আর একটা হলো অনুরাগের। তার আর আমার মাঝে যে মান অভিমানটা দীর্ঘদিন ছিল সেটা হলো অনুরাগের। তো সে আমার ছোট ভাই হয়ে যেহেতু তার মন থেকে বাদ দিয়ে ফেলেছে সব, আমি অতীতের সব দুঃখ গ্লানি পেছনে রেখে ছোট ভাইয়ের স্থান হলো বড় ভাইয়ের হৃদয়ে, বুকে। আগেও সে বুকে ছিল, মাঝে হয়তো কিছুটা দিন একটু মান অভিমান চলে গেছে। আমি বড় ভাই হয়েও মিডিয়ার সামনে কথা দিচ্ছি যে আমার অন্তর থেকে পরিষ্কার হয়ে গেল এতদিনের অভিমান। আমি শেষ করে আমি আমার ভাইকে আবারও বুকে ঠাঁই দিলাম। আজকে গান হবে। কেন গান হবে? আজকে দুই ভাইয়ের মন পরিষ্কার পরিষ্কার যেহেতু, আর আমরা তো এই কোম্পানিতেই নাই যে কৃপণতা করা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো যাক, মানুষ মাত্রই ভুল হওয়াটা স্বাভাবিক। মানুষ মাত্রই ভুল হওয়াটা স্বাভাবিক, ভুলের ঊর্ধ্বে কেহ না। অবশ্যই ভুল ত্রুটি মার্জনীয়। উভয় শিল্পীদের কলা কৌশলী যারা আছেন সকলেই আমরাও তাদের সকলের প্রতি শ্রেণীমতো সালাম ও শুভেচ্ছা রাখছি। তবে একটা কথা রেখে যাই, যেমন আমরা বাপ পুতে যখন গান হয় তখন আপনারা শুনবেন, ইউটিউবে ঢুকলেই পাবেন, আমরা বাপ পুতের গানের মধ্যেও কিন্তু কোনো সারাসারি নাই। কিন্তু সারাসারি হবে না, ঠিক আছে, কিন্তু এইরকম যেন না হয় যে গানের পরে এক ভাই আরেক বাইরে দেখলে পরে লজ্জায় মুখ লুকাতে হয়। অন্তত আমার বেলায় মৃত্যুর আগ মুহূর্ত আর এটা হবে না। ধন্যবাদ সবাইকে। গানের দেশে চলে যাই। আর বৃষ্টি হিসেবে যে বিষয়টা দেখছেন, এটা আসলে বৃষ্টি নয়। এই সোহাদায়ে কারবালা নবীর বংশে, নবীর পরিবারের সাথে সেদিন সেই সাহারার মাঠে আরাফাতের ময়দানে যাহা ঘটেছিল, সেটা সেই আহলে বায়াত এবং হাসান হুসাইনের প্রতি ভালোবাসার বিরহ বেদনায় এটা সৃষ্টি জাতির একটা কান্না, যা বৃষ্টি হয়ে আজ আসছে। এটা আসলে বৃষ্টি নয়, এইটাই সৃষ্টির আহলে বায়াতের উপর একটা ভালোবাসা, বিরহ, যার বিরহে বৃষ্টি হয়ে সেই কান্না প্রকাশ হচ্ছে। চেষ্টা করব আমরাও কিছু গান আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ সবাই। তুলবেন ভালোভাবে, যেটির মধ্যে আমরা আটকি এই জিনিসটি ছাড়বেন, তাহলে যেন আমরা হোক একটু ভালো হয়। তো আমি মেঘের জন্য আরো আগে আসতাম, প্রায় 1-1.5 ঘন্টা মেঘের জন্য অপেক্ষা করতে হয়েছে, পরে ওটু নিয়ে আসছি ভিজা সিজা। আল্লাহ রাস্তায় সকলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমাকে এখানে আসলে মূলত আসার জন্য আমাকে কথা বলেছিলেন মোহাম্মদ আলী ভাই। তো মোহাম্মদ আলী ভাইয়ের কাছে আমার এক্সট্রা সালাম রইল। শিল্পী বাদক যারা আছেন সকলের প্রতি ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। আরেকটি কথা না বললেই নয়,
তারা দুই ভাইয়ের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, অনেক দিন হয়। তো এটা আমি কিছুদিন আগে আমি হবিলকে বলেছিলাম, হবিল, আমি সোহাগরে যথেষ্ট পরিমাণে শাসন করছি যে তুমি বড় ভাই, তুমি কখনো ছোট ভাইকে দূরাত রাখতে পারো না, কাজেই সে ভুল করতে পারে, তুমি ভুল করতে পারো না। তো যাই হোক, আজকে দুজনকেই একসাথে কথা বলতেছি, আমি থাকতে আর কোনোদিন যেন তোমাদের দুই ভাইয়ের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব এটা যেন না শুনি। বাউল গান, হ্যাঁ দুজনে ওইটা বুক মিলাও এবং আল্লাহর রাস্তায় মিলাও, ভিতরে আবু জাহেল আনতে আমাদের। তো তোমরা দুই ভাই গান করবা মিল্লা জিল্লা, একজনকে আরেকজনের সাহায্য করবা এবং স্টেজে যত মারামারি করো স্টেজ থেকে নামে আর এই বিষয় থাকবে না, কারণ স্টেজে কত ধরনের কথাবার্তাই হয়। এটা একজনের যুক্তিতে আরেকজনে আসলে তো বলবাই, কিন্তু এমনটা না যে তোমার কথা আমি অপমান হই, এই ধরনের কথা কেউ কারোকে বলবো না। তো যাক, এটা এখানেই রাখলাম। আর আপনারাও সকলে দোয়া করবেন তাদের জন্য, কবিল এবং সোহাগ দুজনের জন্য দোয়া করবেন। সোহাগ হল আমার প্রথম ছাত্র, আর হবিল যদিও পরের ছাত্র, কিন্তু হবিল মাই রকাইছে বেশি, আগাইছেও বেশি না, এটা এই মাই নাকাই লাগল না, কারণ উস্তাদের আঘাত এটা তো স্বর্ণের টুকরা হয়ে বইছে তার লাগিয়া। আমি যা লাগাইছি এটা তো এক গ্রামের মানুষও খাইছে না। তো যাক, সকলে দোয়া রাখবেন, সকলের উপর আল্লাহ রহমত বর্ষিত হোক, সকলকে আল্লাহ পাক ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক, এই কামনাই করছি। গাইতে আমাকে তো যাক, এই পটপট করে